প্রার্থীপদ খারিজের নির্দেশকে চ্যালেঞ্জ দেবাশিস ধরের। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন দেবাশিস ধর। অর্ণবাংশুর সঙ্গে যোগাযোগ করব আমরা, যেখানে ঠিক কোন জায়গায় গোটা বিষয়টা, যেখানে প্রার্থীপদ খারিজের নির্দেশিকা চ্যালেঞ্জ করেছেন দেবাশিস ধর এবং কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন দেবাশিস ধর, যেখানে তার মনোনয়ন বাতিল হয়ে গিয়েছে। অর্ণবাংশু রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু আর আপডেট দেবে। অর্ণবাংশু, দেখো, দেবাশিস ধর তার প্রার্থীপদ খারিজ হওয়ানে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে বলেছি যে তার প্রার্থীপদ বাতিল করে দেওয়া হয়েছে। ইমিডিয়েট তিনি মামলাটি গ্রহণ করুন এবং পিটিশন দায়ের করার অনুমতি দিন। ঠিক এন্ড অফ দ্য মোমেন্টে 5টা আমাদের বিচারপতি কিছু মন্তব্য না পারে উঠে গিয়েছেন। দুটোর সময় আবারও তিনি আসবেন, অর্থাৎ তিনি পিটিশন ফাইল করে দ্রুত শুনানির জন্য আবেদন করবেন। তারপর বিচারপতি আশ্বাস দিয়েছেন তো আজকে হিয়ারিংটা হতে পারে, অর্থাৎ তার প্রার্থীপদ বাতিল হওয়া নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কিন্তু দেবাশিস ধর। সেটা কিন্তু আজ দুপুর 2টার সময় আদালতে মন্তব্য করার পর বা শুনানির সম্ভাবনা থাকছে আজকে অথবা সোমবার। তবে তারা চাইছে আজকেই করুক, এটা খুব আর্জেন্ট বেসিসে। সেই কারণে এখন আদালত আশ্বাস দেয়নি। আশা করা যাচ্ছে, আইনজীবীদের মারফত জানতে পারছি আমরা, যে দুপুর 2টার পর বিচারপতি কিছু বললে তারা কিন্তু সেই মতো প্রস্তুত হবে আইনি লড়াইয়ের জন্য। অনেক ধন্যবাদ অর্ণবাংশু। আপনার আরেকবার জানিয়ে রাখবো, প্রার্থীপদ খারিজের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে দেবাশিস ধর তিনি কলকাতা হাইকোর্টে মামলা করেছেন। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ, যদিও এখনো মামলা দায়েরের অনুমতি দেয়নি আদালত। আইনজীবীর বক্তব্য না শুনেই অবশ্য এজলাস ছাড়েন বিচারপতি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।